আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি শাহরুখ সোহেল মোল্লা। আজকের আমি আপনাদেরকে দেখাবো একটা লোগো ডিজাইন কিভাবে করতে হয়। আর সেটা আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। চলুন আমার স্ক্রিনে আমি লোগোটা কিভাবে বানাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আশা করি শিখে যাবেন খুব তাড়াতাড়ি। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল থেকে পেপসি লোগোটা দেখে নিয়েছি যে কেমন এরকম হবে, বা এটাকে চাইলে আমরা ডাউনলোডও করে নিতে পারি। কিভাবে ডাউনলোড করব? রাইট ক্লিক করব, সেভ ইমেজ করব, এটা দেখে দেখে নেব জেপ্যাগ। তো এটা ডাউনলোডসে থাকবে বা আপনি ডেস্কটপেও রেখে দিতে পারেন। তো আমি সরাসরি ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেখানে রাখছি। এটা আপনি এইভাবে টান দিয়ে ফটোশপ সফটওয়্যারের উপরে এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। এখানে যেই ছেড়ে দেবেন আপনার একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা ডকুমেন্ট এরিয়া বলে। তো এর রেফারেন্স নিয়ে আপনি বানাতে পারেন, বা এখানে আপনি জিনিসটাকে পেস্ট করতে পারেন। তো ধরুন আমি এই পেপসি লোগোর উপরেই এটা আজকে বানাবো। আমি জুম করে নিচ্ছি একটু লোগোটাকে। এখানে আমি এই যে মার্কি টুলটা আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল আর এলিপ্টিক্যাল মার্কি টুল। তো প্রথমে আমি এলিপ্টিক্যাল মার্কি টুলটা, এই অপশন বা এই টুল বার যেটা আছে এই টুল বারের এখান থেকে এলিপ্টিক্যাল মার্কি টুলটা আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আহ, যারা একদমই প্রথম প্রথম কম্পিউটার শিখছেন আমি মনে করি তারা একটা রুলার ইউজ করবেন। কিভাবে পাবেন রুলারটা? তো এখানে আমার অলরেডি রুলার শো করছে। যাদের রুলার শো করবে না, কন্ট্রোল আর, কন্ট্রোল প্লাস আর আপনি ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস আর ক্লিক করলে এরকম রুলার শো হবে। দেখুন আমার রুলার শো আছে, আমি যেই কন্ট্রোল প্লাস আর ক্লিক করলাম চলে গেল, জিনিসটা এখান থেকে গায়েব হয়ে গেল। আবার আমি যখন এটাকে আনবো, কিভাবে আনবো? কন্ট্রোল প্লাস আর। তো এখান থেকে এটা হচ্ছে বাঁদিক থেকে এই যে রুলারটা আপনি টান দেবেন। কিভাবে টান দেবেন? কন্ট্রোল জেড। আপনার এখানে মুভ টুলটা সিলেক্ট হওয়া দরকার, বা যে কোনো টুল সিলেক্ট থাকলে এখান থেকে টেনে আনা যায়, তবু আপনি মুভ টুলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে বাঁদিক থেকে প্রথমে টান দিয়ে এটা আনুমানিক সেন্টার, স্মার্ট গাইড থাকলে এখানে আপনারা স্মার্ট গাইড নিয়ে নেবেন। উপর থেকে একটা টান দিয়ে এটার একটা সেন্টার নিয়ে নেবেন। নেওয়ার পরে এবার আপনি কাজটা চালু করবেন। আমি এই ধরনের লেয়ার প্যানেলের এখানে চলে আসবো। এখানে একটা লেয়ার নেব। এটা হচ্ছে লেয়ার। এখানে দেখুন কার্সারটা রাখলে এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এলিপ্টিক্যাল মার্কি টুলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এর সেন্টার বরাবর শিফট অ্যান্ড অল্ট প্রেস করে আমি আস্তে আস্তে এটাকে ড্র্যাগ করে মাউসটাকে সরাতে থাকবো। তাহলে এটা আমার কি ইকুয়ালি প্রপোর্শনালি এটা বড় হতে থাকবে। আমি যতটা এই লোগোর শেপ আছে ততটা অনুযায়ী আমি এই এলিপ্টিক্যাল শেপটা নিয়ে নিয়েছি। নেবার পরে এবার আমি এটাকে কি করব? যে কোনো একটা কালার দিতে পারি, রেড বা ব্লু। তো এবারে আমি কি করব? এখানে আমি ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এই দুটোর মধ্যে চেঞ্জেস আনবো। তো ধরুন আমি রেডটাই নিচ্ছি। তো দেখুন এখানে একটা ড্রপার টুল, আই ড্রপার টুল এখানে একটা শো করছে। যখনই আমি এই কালারে ডাবল ক্লিক করলাম, আমি যখন এই কালারের উপরে ডাবল ক্লিক করলাম, অটোমেটিক একটা আই ড্রপার টুল শো করছে। আপনি জাস্ট আপনার যে মেন লোগোর যে কালারটা সেটা এখান থেকে তুলে নিতে পারেন। এখানে দেখবেন কোড চলে এসছে, কালার কোড, এটা আপনি সেভ করে রাখতে পারেন। এবারে আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনার কিবোর্ড থেকে এই যেন লেয়ারের উপরে যেন আপনি আপনার সিলেকশন হয়ে থাকে, আপনার লেয়ারটা যেন, যেটার উপরে আপনি কালারটা পেস্ট করবেন বা এই এলিপ্টিক্যাল মার্কি টুলটা আপনি যে সিলেক্ট করেছেন বা আপনি যে শেপটা নিয়েছেন সেটা যখন আপনি কালার করবেন যেন সেই লেয়ারটা সিলেক্ট থাকে। তাহলে কি হবে? অল্ট অ্যান্ড ব্যাক স্পেস, আপনার কিবোর্ডের অল্ট অ্যান্ড ব্যাক স্পেস ক্লিক করলে দেখুন রেড কালারটা পুরোটা নিয়ে নিয়েছে। এবারে ধরুন উপরে রেড কালার আছে,
তো এই যে উপরে রেড কালার আছে, নিচে যে ব্লু কালার আছে, এটাকে আমরা কি নেব? আমি এবার এটাকে কিভাবে নিচ্ছি দেখুন। এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আছে, মুভ টুলের পাশে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আছে। আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড জে প্রেস করবেন। দেখবেন লেয়ার 2 তে আপনার আরেকটা কি চলে এসছে, শর্ট, মানে আপনি যতটুকু সিলেক্ট করেছেন তার একটা ভাগ কেটে লেয়ার 2 তে চলে এসছে। মানে আমাকে আহ, আলাদা করে এখান থেকে লেয়ার ক্রিয়েট করতে হলো না। নতুন লেয়ার ক্রিয়েটের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে যেই প্রেস করবেন আপনার একটা নতুন লেয়ার বা সেই এরিয়াটুকু যতটুকু আপনি সিলেক্ট করবেন আপনার অবজেক্টের, সেই এরিয়াটুকু আপনি কন্ট্রোল জে প্রেস করলে আপনার নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এবারে আমি এটাকে ব্লু কালার করব। তো ব্লু কালার করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে পোর্শনটাকে বলা হয়, দেখুন এখানে যেখানে আপনার মানে এটা শো করছে, এখানে এই যে সাইজগুলো বাড়ানো যায়, মিডিয়াম থাম্বেল। দেখুন এখানে মিডিয়াম থাম্বেলে যখন আমি দেখছি, এটা লেয়ার থাম্বেল আর এটাকে বলা হয় লেয়ার। তো এটা হচ্ছে লেয়ার থাম্বেল। লেয়ার থাম্বেলের উপরে আপনি ভি প্রেস করে, কিবোর্ডের ভি প্রেস করে মুভ টুল সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে শর্টকাট ভি, ভি হচ্ছে শর্টকাট। তারপরে আপনি কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ার থাম্বেলের উপরে ক্লিক করবেন। তো দেখুন এখানে যতটুকু আমার এরিয়া দরকার সেই ততটুকু এরিয়া আমার সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু লেয়ার সিলেক্ট করিনি, আমি জাস্ট থাম্বনেলটা সিলেক্ট করেছি। তাতে কি হয়েছে, আমার সেই যতটুকু অবজেক্ট আমার এখানে লেয়ারে শো করছে ততটুকু অবজেক্ট আমার সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি কি করব, ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তো ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, এই কালারটা আমাকে নিতে হবে। তো এই কালারটা নিতে গেলে আপনাকে কি করতে হবে, এইগুলোকে একটু অফ করতে হবে। অফ করে নিয়ে আপনি এখান থেকে কালারটা নিয়ে নেবেন, মানে আবার এগুলোকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে অল্ট, এবারে আপনি কি করবেন, অল্ট ব্যাকস্পেস চেঞ্জ করলে কিন্তু এখানে কালার চেঞ্জ হচ্ছে না। কারণ হচ্ছে আপনি এখানে লেয়ারটা এবারে সিলেক্ট করেননি, মানে যে লেয়ারটা আপনি এখানে কালার চেঞ্জ করতে চাইছেন সেই লেয়ারটা আপনি এখানে সিলেক্ট করেননি। তো এই লেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনি অল্ট অ্যান্ড ব্যাকস্পেস চেঞ্জ ক্লিক করলে আপনার নিচের কালারটা চলে আসবে। দেখুন পেপসির আপনার নিচের কালারটা চলে এসছে, যে কালারটা আপনি চাইছেন। এবারে আমরা তৈরি করব এই মাঝখানে সাদা অংশটা, এই যে কার্ভ হয়ে আছে, যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমরা রেডি করব। তো এই সাদা অংশটা এখান থেকে রেডি করতে গেলে কি হবে, এখানে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নেব। এই জাস্ট মিডিল বরাবর আমি এইভাবে সিলেক্ট করব। আমি একটু এটা অ্যাডজাস্ট করে নেবো, দরকার পড়লে আমি এটা একটু বাড়িয়ে নেবো। কিভাবে বাড়াবো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করার আগে এটা দেখবেন, সরি কন্ট্রোল পি, কন্ট্রোল টি প্রেস করার আগে আপনি এটাও করে নিতে পারেন। একটা লেয়ার নিয়ে নিলেন, লেয়ার নিয়ে কালারটা চেঞ্জ করে নিলেন, অল্ট ব্যাকস্পেস টিপে সাদা কালার করে নিলেন, কন্ট্রোল ডি টিপে এটাকে ডিসিলেক্ট করে নিলেন। তারপরে আপনি এটাকে বাড়ানো কমানো করতে পারেন। তো আমি একটু বাড়াচ্ছি। এই শেপটাকে আমরা, মানে যেভাবে লোগোর শেপ আছে, মানে এই যে শেপটা আছে এই দিক থেকে কার্ভ আছে, আমরা এই শেপটাকে আমরা যে দিক থেকে কার্ভ আছে সেই দিক থেকেই করব। তো দেখুন আমরা এটাকে সিলেক্ট করছি, করে কন্ট্রোল টি প্রেস করতে হবে, করে এই অপশনে ক্লিক করতে হবে, ওয়ার্প অপশনে যাবে, ফ্ল্যাগে যাবে। তো যেহেতু এইটা ডাউনে আছে এইটা আপে আছে আমাদের মেন এতে, তো এটাকে মানে 50, যেটা আছে -50 করে, এখানে যে বেন্ড অপশনটা আছে এখানে -50 করে দেবেন। দেখবেন জিনিসটা আহ, দেখতে ভালো লাগছে, সেম সেম মানে মেন যে কোম্পানি লোগো সেই লোগোর মতন দেখাচ্ছে। তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর এটুকু তৈরি করে নেওয়ার পরে আপনি এখানে কমিট ট্রান্সফার মানে এন্টার প্রেস করবেন। তো এই শেপটা তৈরি হয়ে গেল। এটাকে আপনি বড় করে নেন। কিভাবে বড় করবেন, এই দুটোকে ছোট করে আপনি
সিলেক্ট করে যেরকমটি আছে এরকমটি বড় করে। তো এখানে যখন আপনি এন্টার প্রেস করবেন, তো মোটামুটি আমরা কেন, আমি একটা কথা বলে রাখি, যে ডিজাইনার ধরুন এই যে অ্যাকচুয়াল এরিয়াটা নিয়েছে, তার যে ক্যালকুলেশন আছে, সে সেই ক্যালকুলেশনের দিয়ে তৈরি করেছে। তো সেই ডিজাইনারকে তো আমরা কপি করতে পারবো না। জাস্ট আমরা কিভাবে তৈরি হয় এরকম জিনিসের আমরা একটা ধারণা দিতে পারবো কিভাবে হয়। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি প্রথম লেয়ারটা নিলাম, সেকেন্ড লেয়ারটা কিভাবে নিলাম, থার্ড লেয়ারটা কিভাবে নিলাম। এবারে আপনি টি প্রেস করবেন, এখানে হরিজেন্টাল টাইপ টুল মানে টি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন পেপসি কোম্পানির নাম, PEFSI। তো আমার এটা ভীষণ বড় হয়ে আছে, এটাকে আমি প্রথমে ব্ল্যাক করে নিই। ব্ল্যাক করে এটাকে আমি ছোট করে নিই, 14, 24। দেখুন এবারে সমস্যাটা কি হচ্ছে, এখানে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, এই যে লেয়ার এটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তার জন্য কি করতে হবে, মানে আমরা যে ভুলটাকে করে থাকি বা আমি যে ভুলটা ইচ্ছা করে করলাম, যাতে এই যে অপশনে এসে আপনারা ফেঁসে যেতে পারেন, যে এখানে যখন এটা কি সুন্দর এর মধ্যে এই দুটো লেয়ারের ভিতরে কি সুন্দর এইভাবে এতটুকু গ্যাপ আছে, এখানে এতটুকু গ্যাপ আছে। তো আমাদের এই গ্যাপটা হয়নি কারণ হচ্ছে আমরা প্রথমে এটাকে টাইপ না করে এটা বেন্ড করে নিয়েছি। তো ধরুন এটাকে কেটে দিয়ে এবারে আমরা এলিপ্টিক্যাল বা সরি রেক্টাঙ্গুলার মার্কেট টুলটা নেবো। এটাকে বেস করে আমরা একটা শেপ নেব। এবারে অল্ট ব্যাক স্পেস করে আমি এটাকে হোয়াইট করে নেব, কন্ট্রোল ডি টিপে ডিসিলেক্ট করে নেব। সরি, খুব বড় একটা ভুল হয়েছে। আবার দেখুন কাজের মাঝখানে কি কি ভুলগুলো হয়। এখানে আমার নিউ লেয়ার নেওয়া হয়নি, আমার লেয়ার 2 এর উপরে আমি এই হোয়াইট এটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি লেয়ার 2 নেব, সরি লেয়ার একটা এক্সট্রা নেব, তার উপরে অল ব্যাক স্পেস টিপে আমি শেপটাকে তৈরি করব। কন্ট্রোল ডি টিপে ডিসলেক্ট করব, কন্ট্রোল টি টিপে এটাকে ট্রান্সফর্ম করব। এবারে আমরা এটাকে বেন্ড করব। চলুন বেন্ড করে দেখি কতটুকু বেন্ড করা যায়। ফ্ল্যাগ, এবারে এটাকে আমরা -50 করব। এবারে আমরা এটাকে এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর একটা জিনিস করতে পারি, আহ, যেটা হচ্ছে আমরা হোয়াইট আমাদের যে মেন রেক্টাঙ্গুলার শেপটা আছে এটাকে আর একটু বড় করে নিই। চলুন এবারে এটাকে আমরা বেন্ড করে দেখি, এটা এই সাইডেও একটু বড় করে নিই, তাহলে ওর শেপটা নিতে সুবিধা হবে। তো এই আমরা অপশনে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব, ফ্ল্যাগ করব। এবার আমরা -50 করব। এবারে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। আমার মনে হয় এবারে অনেকটা আমরা কভার করতে পেরেছি। তারপরেও টি প্রেস করে একটু আমরা এটাকে, তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কাজটা সেরে ফেলেছি। কন্ট্রোল টি প্রেস করে, সরি এটাকে ক্লিক করে এটাকে আপনি সিলেক্ট করে নিন। এবার আমরা দেখব এই যে বাকি সাদাটুকু অংশ এটা আমরা কিভাবে কাটবো। এটা কাটার একটা ট্রিক্স আছে, আমি বলে দিই। এই যে থাম্বনেল আছে না আপনার, যে মেন যে লাল লেয়ারটা আছে, রেড লেয়ারটা, লেয়ার 1টা, এটা আপনারা কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে মেন যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া আপনার সিলেক্ট হয়ে গেছে। এবারে আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে এই লেয়ার 3 মানে এই যে সাদা যে লেয়ারটা আপনি কাটতে চাইছেন, যতটুকু এরিয়া আপনি যে লেয়ারে যতটুকু এরিয়া আপনি কাটতে চাইছেন সেই লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট কন্ট্রোল জে প্রেস করবেন। তো আপনার কাছে
দেখুন এখানে আমার আরেকটা লেয়ার কপি হয়ে গেছে, এটা কিন্তু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলে দিচ্ছি। আমার কিন্তু লেয়ারটা সিলেক্ট ছিল, আমাকে লেয়ার সিলেক্ট করলে হবে না, আমাকে থাম্বেলটা সিলেক্ট করতে হবে, থাম্বেল। দেখুন এখানে থাম্বেল সিলেক্ট হয়ে গেছে, এখানে লেয়ার সিলেক্ট হয়নি। এবারে আমি এটার লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এটার লেয়ার সিলেক্ট করব। এবারে কন্ট্রোল জে প্রেস করব, দেখুন আমার শুধু সাদাটা চলে এসেছে। এবারে দেখুন কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। তো আমি কপি ক্যাট নয়, আমি কপি করতে চাই না, রিয়েল করতে চাই। জাস্ট উদাহরণের জন্য যে একটা ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি একটা লোগো ক্রিয়েট করতে পারেন সেটা জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি। তো আমরা এই যে সাদা অংশটা কেটে গেল, তাহলে প্রায় আমাদের লোগো রেডি। এবারে একটা কাজ আমাদের কি পড়ে আছে, এই যে কালো অংশটা, এই যে ব্ল্যাক অংশটা, এটা কিভাবে তৈরি করব। আমরা এখানে একটা স্টুল নেবো, এলিপস টুল নেবো, সার্কেল, এটা নিয়েও করতে পারি। কিন্তু এটা কিছু টুলসের পরিচিত আপনাদের আমি দিয়ে দিই। তো সেম শিফট অ্যান্ড অল্ট প্রেস করে আপনি, সরি, শিফট প্রেস করে আপনি এইভাবে বড় করতে পারেন। দেখুন আমি একদম এক্স্যাক্টলি ওই লোকেশন পর্যন্ত নিয়ে যাব। তাহলে আমার একটা, এখানে দেখুন ফিল কালারটা আমার অফ আছে। প্রপার্টিজ, এই প্রপার্টিজটা আপনি যদি না পান উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে দেখবেন প্রপার্টিজ, এখানে আমার টিক করা আছে, যেমন এখানে আছে। যদি টিক না থাকতো তাহলে আপনাকে টিক করে নিতে হতো। এটাকে আপনি চাইলে বাইরে এনেও কাজ করতে পারেন। এখানে যেহেতু লেয়ারের আমার কাজ আছে, তো আমি এটা বাইরে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখুন ফিল কালারটা আমার অফ আছে, দেখতে পাচ্ছেন। তো আমি ফিল কালারটাকে অফ করে দেবো। আমার চাই হচ্ছে স্ট্রোক কালার, এখানে স্ট্রোক কালার আমার ইয়েলো আছে, আমি ব্ল্যাক করে নেব। এবারে স্ট্রোক কালারটা আমি একটু বাড়িয়ে নেব, মানে যতটা সাইজ আছে। দেখুন অনেক হয়ে গেছে, সাংঘাতিক। এবারে দেখুন একদম অ্যাকুরেট আছে নাকি। এটাকে অফ করলে আমরা বুঝতে পারবো কতটা আমার আছে। তো সরি, অনেকটাই কম আছে। তো এটাকে আমরা আস্তে আস্তে একটু বাড়িয়ে নেবো। এটাকে আমরা ধরে নেন 4, 5, 7, 8, চলুন হয়ে গেছে। তো এবারে দেখুন পুরো লোগোটা রেডি। এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমার কিন্তু মেন লোগোটা এখানে কিন্তু হাইড করা আছে, ঠিক আছে। এখানে মানে আমি যে লোগোটা ড্র করলাম সেটা এখানে আছে। এবার আমরা একটা সলিড কালার নিয়ে নিই, নিয়ে এখান থেকে একটা যে কোনো একটা কালার আমরা নিয়ে নিলাম। চলুন দেখুন খুবই ইজিতে আমরা একটা কোম্পানির লোগো ড্র করে ফেললাম ফটোশপের মাধ্যমে। তো যার ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তো তাহলে কি হবে, আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমি প্রত্যেকদিন বিভিন্ন টুলস এবং বিভিন্ন প্রজেক্টের কাজ ছোট ছোট আপনাদেরকে আমি দেখাবো। তাতে আপনাদের টুলসেরও পরিচিতি হয়ে যাবে, কাজেরও অভিজ্ঞতা হয়ে যাবে, আর নিজেরা ভালো প্র্যাকটিস করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট কোনো টিউটোরিয়াল।